নমস্কার প্রিয় দর্শক, আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে ধর্ম নিয়ে প্রচুর সমস্যা। এখানে ধর্মে ধর্মে ডিবেট হয়। তো এই ধর্ম নিয়ে সমস্যাটা কবে থেকে শুরু হলো? 1947 সালে যখন দেশভাগ করা হয়, তখন ইংরেজরা তো দেশভাগ করে, কিন্তু দেশভাগের পাশাপাশি ইংরেজরা ভারতীয় উপমহাদেশে একটি একটি হিংসার বীজ বপন করে যায়। অর্থাৎ মানুষের মাঝে ধর্মে ধর্মে বিদ্বেষ তৈরি করে দিয়ে যায়, যেটা আজও পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মানুষ অর্থাৎ বাঙালি হিন্দুরা নিজেদের পিঠে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো এটার মুক্তি কিভাবে হবে? অর্থাৎ এই যে ধর্মে ধর্মে রেষারেষি, এটা কি বন্ধ করা আদৌ সম্ভব? দেখেন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা একটি কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে যায়, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জঘন্য মানের শিক্ষা ব্যবস্থা। তো আমাদের উচিত এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা, কারণ এই শিক্ষা ব্যবস্থা আমাদের কখনোই স্বাধীন মন মানসিকতায় বিকশিত করতে পারে না, বা এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে লিডারে পরিণত করে না, আমাদেরকে লিভারে পরিণত করে। একজন লিভার অর্থাৎ একজন চাকরের যা দায়িত্ব আছে, একজন ভালো এমপ্লয়ি হতে শেখায় আমাদের এই কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা। কিন্তু কখনো একটা লিড করার যে মন মানসিকতা থাকে, সেটা কিন্তু কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে না। আর যারা লিড করতে পারে না, তাদের মধ্যে এমনিতেও হীনমন্যতা বোধ থাকে, তারা জীবনে কখনোই সুখী হতে পারে না। এই কারণে ভারতীয় উপমহাদেশে ধর্মে ধর্মে রাজনীতি, ধর্মে ধর্মে বিভেদ। তো এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রিয়েল ইন্ডিয়ান ফিলোসফি অনুসারে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা বাস্তবতাবাদী ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে মনে হয় এই ধর্মে ধর্মে বিভেদ, ধর্মে ধর্মে বিদ্বেষ ভারতীয় উপমহাদেশে থাকবে না। এটা চিরতরে বিদায় নেবে।